আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব যখন বললেন, হুজুরও রাজি হয়ে গেলেন, প্রতিদিন 3 বেলা খানা নেয়। হঠাৎ একদিন খানা নিতে দেরি হয়ে গেল। খানা নিতে কি হয়েছে? বাসায় তো সমস্যা থাকতেই পারে। খানা নিতে যখন দেরি হয়েছে, ছাত্র, ছোট একটা পিচ্ছি ছাত্র গরু গায়ে খানা নিয়ে আহে না কে? কি কইছে? গরু অথবা গাধা। গাধাটা এখন কেন খানা নিয়ে আসে না? আমাদের পেটে খিদা লাগছে, ছোট বাচ্চা দুষ্ট। তো এই খবরটা বাতাসে উঠতে 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 চেয়ারম্যানের কানে চলে গেছে। এখন চেয়ারম্যান বলে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত কাদেরকে খাওয়াইলাম? আমার তো গাধা। মাদ্রাসার তালা লাগা, খাওয়া দাওয়া বন্ধ। উনি গেছে মাদ্রাসায় তালা লাগাইতে, বড় একটা তালা লাগায়া বাসায় আইসা খুব পেরেশান। খবর সর্বনাশটা কি করছে দেখছে। এতদিন পর্যন্ত তাদেরকে খানা খাওয়াইলাম, আজকে আমার তো গাধা। তালা লাগাই আইসি, বউয়ের সাথে খুব দেখা গেছে, তালা লাগাইছি মাদ্রাসা। চিন্তা করতে করতে চেয়ারম্যান সাহেবের চোখের মধ্যে ঘুম এসে গেল। চেয়ারম্যান সাহেব ঘুমের ঘরে চলে যাওয়ার পর আল্লাহ তাআলার খেলা এবার শুরু হয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একজন সাদা জুব্বাওয়ালা, সাদা পাগড়িওয়ালা, সাদা রুমালওয়ালা দরজার মধ্যে এসে বলে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব কয়, আপনি কে? এবার উনি ডাক দিয়া বলেন, আমি কে? আমাকে তো ছিল না। এতদিন পর্যন্ত যার বাগানে তুমি খানা পাঠিয়েছো, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারম্যান, এতদিন পর্যন্ত আমার কোরআনে, আল্লাহর কোরআনের পাখিদেরকে খানা খাওয়াইছো, আজকে কেন খানা খাওয়াইলা না? আজকে কেন তালা লাগাইছো? চেয়ারম্যান রে, কি ব্যাপার? এবার চেয়ারম্যান গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তোমারও একটু ভিডিও ফুটেজ দেখাই। কি দেখাই? একটু ভিডিও ফুটেজ দেখাই। তো দেখান। চেয়ারম্যান স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ হিসাবের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একজন লোক বিনা হিসেবে জান্নাতে চলে যায়, আরেকজন লোক বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় গেল। চেয়ারম্যান সাহেব বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় গেল, লাইনে দাঁড়ায় গেল। দেখতেছে একদম করে বলেন, মাদ্রাসা ছাত্র, শিক্ষক, উস্তাদ, আলেম উলামারা জান্নাতের মধ্যে যাচ্ছে, জান্নাতে যাইতেছে। আমার ভাইরা, জান্নাতে যখন যায়, ওই যে ছোট বাচ্চারা গাধা বলে অথবা গরু বলে ডাক দিয়েছিল, দুষ্ট ছেলেরা, দুষ্টরা যারা যেখানেই যাক, মসজিদে গেলেও দুষ্টামি করে, মাদ্রাসায় গেলেও দুষ্টামি করে, জান্নাতে গেলেও দুষ্টামি। ওই ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, সাথীরা রে, ও আমার সাথীরা, ওই যে দেখ চেয়ারম্যান লাইনের মধ্যে দাঁড়াইছে, হিসাবের লাইনে দাঁড়ায় গেছে। ও আমার সাথীরা রে, এই চেয়ারম্যান তো কয়েকদিন আমাদেরকে মাথায় বহন করে খানা খাওয়াইছে। সাথীরা রে, ল দেখি ওই চেয়ারম্যানকে দেখি আমরা লাইন থেকে আনতে পারি কিনা। এবার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র সেজদার মধ্যে গিয়া সেজদায় পড়ে গেল, মালিক, আমাদের জন্য তো তুমি জান্নাত বরাদ্দ করে দিয়েছো, আমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যাত্রী। আমাদেরকে যেহেতু জান্নাতের নাম লিখে দিয়েছো জান্নাতের খাতায়, অতএব তুমি আমাদের নামটা জাহান্নামে অবশ্যই লিখবা না, এটা তোমার সান্নাত। আল্লাহ, ওই যে চেয়ারম্যান হিসাবের লাইনের মধ্যে দাঁড়ায় গেল, মালিক রে, আমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, আমরা চাই ওই চেয়ারম্যান আমাদের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর বিচারকের
চেয়ার থেকে ঘোষণা হবে, ও আলেম ওলামারা, ও ছাত্ররা, তোমরা যে চেয়ারম্যানের নাম নিতেছো রে, তাকে সারা জান্নাতে যাইবা না, যা যা যা। দুনিয়াতে তোমাদেরকে কয়েকদিন খানা খাওয়ার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। যখন জান্নাত দিছে, এক দৌড় দিয়া লাভ দিয়া যখন ওই লাইন থেকে বিনা হিসাবে লাইনের মধ্যে আসবে, লাভ দিয়া থেকে ঘরের ভিতরে খাটের মধ্যে। এবার চেয়ারম্যানের মাথা নষ্ট, কি ব্যাপার, ওই ছেলেটা তো আমাকে গালি দেয় না, ওই ছেলেটা তো আমাকে জান্নাত দেখায় দিল। আল্লাহু আকবার। এবার চেয়ারম্যান স্ত্রীকে বলে, স্ত্রী আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি খানা পাকা আমার মাথায় উঠা দে, চাবিটা তাড়াতাড়ি দে। যে মাদ্রাসা বন্ধ করেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত ওই মাদ্রাসা আমি একাই চালিয়ে যাব। সুবহানাল্লাহ। মাদ্রাসায় দান করলে লাভ না লস? ধরে বলেন, লাভ না লস? আমার ভাইরা, এই ছাত্রদেরকে কি দাম আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল বলেন, এই তোয়ালিবুল ইলমরা যেই জায়গা দিয়ে হেঁটে যাবে সেই জায়গার আশপাশের কবরস্থানগুলিকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই ছাত্ররা যে দিক দিয়ে হেঁটে যাবে, আল্লাহর রাসূল বলেন তাদের পায়ের নিচে নূরের পরগুলি, আল্লাহর রাসূল বলেন তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেবে। আল্লাহু আকবার। তাদের তো মশলা নাই। এই জন্য আমার ভাইরা, ভুলেও এদেরকে আমরা গালি দিব না, ভুলেও এদেরকে আমরা দুশ্মনের চোখে দেখবো না, এদেরকে ভালোবাসবো, এদের সাথে মিশবো, এদের সাথে ভালোবাসা করার চেষ্টা করব। এদের সাথে যদি আমি সম্পর্ক করতে পারি তাহলে লাভটা কি হবে? সুলতান মাহমুদ গজনবী উনি আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা আপনার কাছে অতি প্রিয় এবং ওই আমলটা করলে আমি আল্লাহর নবীকে দেখতে পারবো। কথা হলো দুইটা, এমন একটা আমল আমাকে শিক্ষা দিবেন যে আমলটা করলে আপনি অতি সন্তুষ্ট হবেন এবং এই আমলটা করলে আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো। কয়টা কথা? দুইটা। আপনি খুশি হবেন, নবীকে স্বপ্নে দেখবেন। বহুদিন চলে যায় এই তামান্না, আল্লাহর কাছে দোয়া করে, মালিক এমন একটা আমল আমাকে শিক্ষা দিয়ে দেন যে আমলটা করলে আপনি অতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই আমলটা করলে আমি নবীকে স্বপ্নে যুগে দেখতে পারবো। দিন চলে যায়, রাত চলে যায়, কোনো আমল হয় না, কোনো আমল হয় না, কোনো নবীকেও স্বপ্নে দেখে না। এবার একদিন হঠাৎ করে রাত বাসভবনে যাওয়ার সময় হঠাৎ করে তাকা দেখে একজন ছাত্র কোরআনে কারীম বা কোনো কিতাব নিয়ে এক ঘর থেকে জানালা দিয়ে যে আলো আসতেছে, এই আলোর সামনে সে কিতাব পড়তেছে। এবার সুলতান মাহমুদ তাকে বলতেছে, এই বর্ষ এদিকে আসো। বর্ষকে ডাক দিয়া ছেলেটাকে ডাক দিয়া বলে, তুমি এখানে কি করো? আমার উস্তাদ সবক দিয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করি, আমি যদি আগামীকাল সবক না দিতে পারি আমার সমস্যা, আমার ঘরের মধ্যে কেরোসিন নাই, বাতি জ্বালাতে পারবো না, এই জন্য আমি জানালার পাশে এসে পড়ি। আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, বৎসরে এখন থেকে নিয়ে লেখাপড়া শেষ করা পর্যন্ত যত খরচ হবে সব আমি সুলতান মাহমুদ গজনবী বহন করব। আজ থেকে তুমি বাসভবন থেকে তোমার কেরোসিনের ব্যবস্থা হবে, তোমার বাতির ব্যবস্থা হয়ে যাবে। এবার ছাত্র ডাক দিয়ে বলে, ঠিক আছে আগামীকাল কেরোসিন নেওয়ার জন্য আসবো। সুলতান মাহমুদ গজনবী যখন ঘরে চলে গেলেন, ঘরে যাওয়ার পর যখন বিশ্রাম নিলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার পর সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে সুলতান মাহমুদের রাজপ্রাসাদের মধ্যে আল্লাহর রাসূল এসে বলতেছেন, হে সুলতান মাহমুদ এমন একটা আমল করেছ, এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে স্বপ্নে দেখার মতো সুযোগ করে দিয়েছে।
একটা আমল দেন যে আমলটা অতি প্রিয়, আপনি সন্তুষ্ট হবেন, আমাকে স্বপ্নে দেখতে পারবা। আজকে এমন একটা আমল তুমি করেছো, এই আমলের কারণে আল্লাহ তাআলা অতি সন্তুষ্ট হয়েছেন, এবং এই আমলের কারণে আল্লাহ তাআলা আমি নবীকে দেখার সুযোগ তোমাকে করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম ভাই দোস্ত, আমরা হযরত উলামায়ে কেরামদের মহব্বত করব, ভালোবাসবো। তাদেরকে যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে এই আলেমদের সাথে, হাফেজদের কোরআনের সাথে জান্নাতে যাওয়ার সুযোগটুকু করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামকে, উলামায়ে হাক্কানিকে ভালোবেসে তাদের কোনো মন্তব্য না করে, ফেসবুকে, ইউটিউবে তাদের কোনো মন্তব্য লেখালেখি না করে, লেখালেখি থেকে বিরত থেকে তাদের সুপারিশ নিয়ে নবীজির শাফায়াতে কুবরা হাসিল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরো জোরে জোরে বলে আমিন। আমরা এলাকাবাসী যারা আছি, আপনাদের কাছে একটা অনুরোধ আমার এটাই, যে আমরা এই বিশ্বের যত মাদারিসে কওমিয়া আছে, সমস্ত মাদারিসে কওমিয়াকে ভালোবাসবো। কি বলেন? সমস্ত মাদারিসে কওমিয়াকে ভালোবাসবো, আর একটা মাদ্রাসাকে নিজের বানায় নেব। কি বলছি? সমস্ত মাদারিসে কওমিয়া, সমস্ত মাসাজিদকে আমরা ভালোবাসবো, আর একটা মসজিদ, একটা মাদ্রাসাকে নিজের বানায় নেব। সমস্ত উলামায়ে কেরামদেরকে মহব্বত করব, একজন আলেমকে নিজের বানায় নেব, যে উনি আমার হুজুর, উনি আমার শায়েখ। এরকম আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলিকে, উলামায়ে কেরামকে মহব্বত করে চলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।